বেনাপোল সহ দেশের বিভিন্ন বন্দর দিয়ে আলুর আমদানি বাড়লেও বাজারে দিন দিন বাড়ছে এর দাম। গত বছর এ সময়ে যে আলু 22 থেকে 25 টাকায় বিক্রি হয়েছে, এখন তার মূল্য 50-এ ঠেকেছে। বাজার সিন্ডিকেটের কারণে আমদানি বাড়লেও কোনো সুবিধা পাচ্ছে না অভিযোগ সাধারণ ক্রেতার। অন্যদিকে বিক্রেতাদের দাবি আলুর সরবরাহ কম থাকায় বাজারে এর দাম বাড়তে। গত বছর এই সময় আলু কিনেছি আমরা 20-22 টাকা, এখন সেই আলু আমরা 50 টাকা কিনতে হচ্ছে। আলু তো কিনে খেতে পারছি না, একটু দাম না কমলে আমরা খাবো কি করে? এদের একটা সিন্ডিকেট আছে, সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত সর্ব জিনিসের দাম এরকম বাড়তে থাকবে। এদিকে সোমবার আলু ভর্তি একের পর এক ভারতীয় ট্রাক আসে বেনাপোল বন্দর দিয়ে। তবে 16 ট্রাক আলু আমদানিতে টানা 6 দিন লাগায় প্রচণ্ড গরমে ট্রাকে থাকা 370 মেট্রিক টন আলু পৌঁছতে শুরু করেছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আলুতে রসগুলো পড়তেছে গাড়ি থেকে, আলুগুলো ছেড়ে দিতে হবে, ট্রাকগুলো না দিলে আরো সমস্যা হবে, মানে আরো নষ্ট হয়ে যাবে। তবে আমদানিকৃত পণ্য দ্রুত খালাসে সহযোগিতা করা হচ্ছে বলে জানিয়েছে স্থলবন্দর কর্তৃপক্ষ। বেনাপোলে স্থলবন্দরে আলুগুলো খালাসের কাজ চলমান আছে। আলুগুলোর মান পরীক্ষা করে দ্রুত ছাড়করণের সুব্যবস্থা নেব। আমদানিকারক প্রতিষ্ঠান ইন্টিগ্রেটেড ফুডস অ্যান্ড বেভারেজের এ আলুর চালানটি পাঠানো হবে রংপুরে। সময় সংবাদ, বেনাপোল।